নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। এখনো ধান নেওয়া পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো আরও ওইখানে রয়ে গেছে ধান। তো ধান এগুলো উড়াইতে লাগতেছে, যার কারণে এগুলো বিক্রি করে দিয়েছে, সরকারকে দিয়ে দিয়েছে। তো কালকেই নিতে আসবে, যার জন্য তাড়াহুড়ো করে আগে ধানগুলো নিচ্ছে, তার জন্য ধানগুলো উড়াচ্ছে। আর তারপরে এই ধানগুলো নিয়ে নেবে। এগুলো এখনও নেওয়া হয়নি, আরও একটা ধানের ইয়ে রয়ে গেছে। তো এখন ওরা উড়াচ্ছে। তো আজকে ব্লগটা অনেক লেট করে মানে অনেক লেটে ব্লগটা স্টার্ট করলাম, প্রায় 1টা বেজে গেছে। তো 1টা বেজে গেছে, কালকে 1টার মধ্যে আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, কিন্তু আজকে এখনো রান্না কমপ্লিট করতে পারিনি, কারণ মেয়েটাও আজকে খুব পেঁচাল করতেছে। আর জানি না কী কারণে। তো আজকে আবার বাড়িতে আবার যে মিটারে আর তোমার তারের মধ্যে আগুন লাগিয়ে গেছে। হঠাৎ করে জানি না কী করে মিটারের মধ্যে আগুন লেগে গেল, মোটরের কারণে না কিসের কারণে জানি না। কারণ ধানগুলো যে নিচ্ছে, মেশিনটা যে লাগাইছে, মেশিনে তো মোটর আছে, তো লোড টানতে পারতেছে না, যার কারণে নাকি তো হঠাৎ করে আগুন লাগিয়ে গেল। লাগিয়ে যাওয়ার কারণে পরে আর মানে এইটা সেটা করতে করতে লেট হয়ে গেছে, আর রান্নাও আমার দেরি হয়ে গেছে। মেয়েও এদিকে কান্নাকাটি করতেছে, আর চুলের রান্না চাপাইছি। তো রান্না বান্না এখন ফেলে রাখি, মেয়েকে একটু সামলাইলাম। তো এখন ওকে ধোয়া ধোয়া ও দাদার কাছে দিলাম, আমি আবার রান্না করতে আসলাম। তখন রান্না করবো, রান্না টান্না করে তারপর ওকে খাইতে দেবো। নাইনে করে মানে 3টা বাজে যাবে। তো চলো আমি রান্না করে তোমরা দেখতে থাকো। চুলোর মধ্যে রান্না চাপাইছি, চুলো তো একবার নিবলে আর জ্বলতে চায় না। তো এখানে খ্যান নিয়েছি আর খড়ি নিয়েছি, 2টা দিয়ে জাল দিয়ে আর কি এখন রান্না বান্না করবো। এই যে এই জায়গাটায় হঠাৎ করে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কালা কালা হয়ে গেছে। এই জায়গাটা আগুন লেগে গেছে, কিসের কারণে গেছে? এই যে তারগুলো খুলে দেওয়া হয়েছে, এই জায়গাটায় পুরো আগুন লেগে গিয়েছে। এখন ঘরে কারেন্ট নেই, এখন কারেন্ট নেই, আবার নতুন করে ঠিক করতে লাগবে। যেগুলো খুলে দেওয়া হয়েছে। তো এখানে গ্যাসের মধ্যে চড়াইছি আলু ভাজি, আর তোমার চুলার মধ্যে চড়াইছি কবির ঘন্ট। তো 2 জায়গায় বসাই দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো খুব আজকে তাড়াহুড়ো করে রান্না করতেছি, জানি না কীরকম হবে সবজি। জায়গায় রান্না বসাই দিয়েছি, চুলাতেও বসাই দিয়েছি আর গ্যাসেও বসাই দিয়েছি। একবার চুলে একবার গ্যাসে, 2 জায়গায়। এগুলো কপির ঘন্ট বানাচ্ছি, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে, নিরামিষ আজকে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় আমি পূজা দিলাম। তো সারাদিনে পূজা দেওয়ার আর সময় পাই নেই, মানে সারাদিন ব্যস্ত ছিলাম। আর তোমাদেরকে তো ব্লগের মধ্যে শেয়ারে করলাম যে আজকে আমি কতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। আরও বিশেষ করে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, বললাম না, মিটারে আগুন লেগে গেছিলো, তারে আগুন লেগে গেছিলো, তার জন্য একটা দুশ্চিন্তা ছিল। তো জানি না কেন হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো ফাইনালি এখন পূজা দিয়ে দিলাম, মেয়ে আমার ঘন্টি বাজাচ্ছে। তো এখন প্রসাদ উঠাবো, তো ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আজকে কয়েকদিন ধরে ভালোভাবে পূজা দিতে পারতেছিলাম না, তো আজকে একটু ভালোভাবে পূজা দেওয়ার চেষ্টা করলাম, মানে অতটাও ভালো করে দিতে পারি নাই, তবুও যা দিয়েছি আর এই আর কি। তো যাকে বন্ধুরা, তো এখন প্রসাদটা উঠাই, ঠিক আছে তোমরা সাথে থেকো। বন্ধুরা, বাড়িতে আজকে কারেন্ট নাই, প্রায় 6টা 6:30 বেজে গেছে। আর সবার বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নাই। তো অন্ধকারে কিরকম লাগতেছে। তো এটা হচ্ছে চার্জার লাইট, এক্ষুনি এই চার্জও মনে চলে যাবে, একটু একটু করে জ্বলতেছে। তো মেয়েটাকে এখন খাওয়াতে আনছি, আর সারাদিনে কাজের চাপে মেয়েটার জন্য আজকে দুধেই আনি নেই। তো কালকের বাসি দুধ একটু ছিল, ওইটুকুই একটু গরম করে এখন খাওয়াচ্ছি। কী করবো, মেয়ে দুধ খাইতে যাচ্ছে। তো ওকে এখন খাওয়াবো, খাওয়া দাওয়া ঘুম পাড়ায় রাখবো। আর একজনকে বললাম কারেন্টটা ঠিক করার জন্য, জানি না কখন আসবে। সব অন্ধকার হয়ে আছে। আর এই দেখো, সারাদিনে আমি বিছনা টিছনা কিচ্ছু উঠাইতে পারিনি, সব জামা কাপড় একবারে কীরকম এলোমেলো হয়ে আছে। মানে সকাল থেকে যে কাজে লাগছি, এখনও মানে অবসর পাইনি। সারা দিন কাজে কাজে দিনটা আমার চলে গেল। মাথায় একটু চিরুনি করি নাই, সিঁদুর দেওয়ার একটু টাইম পাইনি, মুখে একটু ক্রিম মাখানোর টাইম পাইনি। মানে অবস্থা খুবই খারাপ। কতগুলো আবার খ্যার নিলাম। তো আজকে তো ধানগুলো উড়াইলো। তো রাস্তার মধ্যে তো খ্যারের মুটাগুলো আর কি ভরেছিল, তো ওগুলো একটু সাইড টাইড করতে লাগলো। তো রান্না বান্না বাড়ির তো বিভিন্ন রকমের কাজ থাকেই জানো। তো এগুলো করতে করতেই সারাটা দিন চলে গেল। আর ছোটো দিনের বেলা, মানে শীতের বেলাটা খুব ছোটো হয়, তাড়াতাড়ি বেলাটা চলে যায়। আর সময় তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? সময় তো ওর জায়গায় ও চলেই যাবে। তো এখন কি করবো, এখন কারেন্ট নাই, রান্না চাপাইতে লাগে, কারেন্ট নেই। তো কি করি, মেয়েটাকে খাওয়া দেওয়াকে ঘুম পাড়াই। দেখো মেয়ে খাওয়ার জন্য মানে মুখটা তপর তপর করতেছে, তো একটুখানি দুধ আছে, এটুকু খাওয়াইতে তোমরা দেখতে। বন্ধুরা, এই যে আমার মেয়েকে এখন দুধ খাবো, তো গ্লাসেই নিয়ে নিছি একটুখানি দুধ, গ্লাসে খাওয়ালে পড়বে না। আর বাটের মধ্যে আর ঢুকাইলাম না, তো না এইটুকু দুধ খাওয়ার জন্য। এমনি কিন্তু খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার জন্য মেয়ে রাজি নেই, কেন জানি রাগ হয়ে গেছে। যখন খাইতে চাইছে তখন দিনে, পূজা দিতে দিতে আমার লেট হয়ে গেল। না মা নাও, ও শোনো, এই তো মা দুধও পড়ে যাবে, দুধও পড়ে যাবে। তো এখানে আমরা মটরশুঁটি ছুলতে এসেছি, আর এগুলো ডিম দিয়ে রান্না করব। তো আজকে তো আমার নিরামিষ, তো ওগুলো সবজি আমি খাবো না। তো চলতে চাই যে শিবানী এখানে বাজার থেকে নিয়ে আসছে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আলু আর ডিম নিয়ে আসছে। তো চলো ওইখানে যে ডিম সিদ্ধ বসা দিয়েছি। তো বন্ধুরা, এখন লাইন আসলো, আর বাড়ির পাশে একটা ছেলে এসে, মানে আমার বৌদির ভাই এসে এখন লাইনটা ঠিক করে দিল। তো ভালো লাগতেছে। এখন আমি রান্না বসাইছি, প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। এখন আমি রান্না চাপাইছি। তো শুধু একটা সবজি বানাবো, ডিম দিয়ে, আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে বানাবো।
তো আজকে মানে দিনটা যে গেল হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। মানে মিটারে আর রান্নাঘরের তারে আগুন লাগাতে না অনেক সমস্যা হয়ে গেছিলো। তো ওগুলো তারগুলো পাল্টাইতে লাগবে, তবে এখন না, আরও কিছুদিন পরে। এখন ছেলেটা মানে একটু যেরকম করে হোক ঠিক করে দিয়েছে, আপাতত এরকম করে চলা যাবে। তো চলো আমি রান্না করছি। তো এখানে বানাচ্ছি ডিমের ঝোল আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে বানাবো। আর এখানে এই যে ডিম ভাজি করে রাখছি, ডিম ভাজি। আর এখানে রয়েছে মটরশুঁটি, এখানে মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল হবে গরমা গরম। তো আমি এই সবজিতে জল দিয়ে এখন বোনেদের বাড়িতে যাচ্ছি, মানে মোবাইল দেওয়ার জন্য, ভিডিও এডিট করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।